তরল পদার্থের চাহিদা অনেকটাই কিন্তু এই শরবত থেকে আমরা কিন্তু পূরণ করে থাকি। এই শরবতে চিনির বিকল্প কি হতে পারে? পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারি। আখের গুড় যেটা আছে সেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। নিউট্রিশনিস্ট ইশরাত জাহান, আপনি দীর্ঘদিন থেকে পুষ্টি নিয়ে কাজ করছেন, নিউট্রিশন নিয়ে কাজ করছেন। এই যে রমজানের খাদ্যাভ্যাসে আমাদের শরবত সবাই খাই, কিন্তু এই যে শরবতের মধ্যে যে পরিমাণ চিনি মেশানো হয় এটা স্বাস্থ্যের জন্য হানিকর। মানে বলা হয়, চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, না? তো সেক্ষেত্রে চিনির বিকল্প কি হতে পারে? মানে ইফতারে আমরা যে শরবত খাবো, এই শরবতে চিনির বিকল্প কি হতে পারে? কি উপায়ে শরবত তৈরি করলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে না? যেহেতু আমাদের তরল পদার্থের চাহিদা অনেকটাই কিন্তু এই শরবত থেকে আমরা কিন্তু পূরণ করে থাকি। বিশেষ করে ইফতারের সময় প্রথম খাবারটাই কিন্তু আমাদের শুরু হয় শরবত দিয়ে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে পুষ্টিবিদ হিসেবে স্বাস্থ্যকর উপায় যদি আমরা শুরু করতে চাই, তাহলে রুম টেম্পারেচার যে নর্মাল পানি আছে সেই পানিটা দিয়ে শুরু করলে হবে কি, দীর্ঘক্ষণ পেটটা খালি থাকার পর আমাদের স্টমাকের যে এনভায়রনমেন্টটা থাকে সেটা কিন্তু আসলে রুম টেম্পারেচার পানি দিলে সে কিন্তু নিজেকে রেডি করে বডিটাকে, যে আমি নেক্সট খাবারটাকে করব, এবং আমাদের ডাইজেস্টিভ জুসটা ভালো করে সিক্রেশন হয়। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে যে জুসের বিষয়টা, অবশ্যই চিনি জাতীয় যেটা খাবার থাকে আমরা আর সেটা বাদ দিয়ে আমরা ফ্রুট জুস যেটা আমরা বলি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখনকার সময় কিন্তু আমরা অনেক ধরনের ফ্রুটস পাই যেগুলো অনেক ওয়াটারি, যেমন তরমুজ, বাঙ্গি, তাই না, সাম্মাম, এই টাইপের যে ফলগুলো আছে এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই আমরা শরবত বানাতে পারি। তবে খেয়াল রাখতে হবে, চিনি তো আমরা দেবই না, এখানে যে ফ্রুক্টোজটা থাকে সেটা কিন্তু আমাদের বডিটাকে এনার্জাইজড করে। শরবতের যে চিনিটা বা এই মিষ্টিটা আমরা বলি যে এটাই কিন্তু আমাদের শরীরটাকে কি করে, সেলে যে খুব তাড়াতাড়ি আমাদেরকে এনার্জাইজড করে। তবে খেয়াল রাখতে হবে যে আমরা যেটা ভুল করি সেটা পানিটা ছেঁকে খাই, সেটা না করে আমরা যদি পাল্প সহ খাই তাহলে ওই আঁশটা বা ফাইবারটা যেটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, প্লাস কোষ্ঠকাঠিন্য হয় রমজানে অনেকেরই, সেটাও কিন্তু রোধ করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু আমরা লেবু শরবত বা মাল্টা শরবত, যেটা টক জাতীয় যে ফলগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটু পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারি। পিঙ্ক সল্ট আমাদের দেশে এখন অ্যাভেলেবল। সেখানে অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে নর্মাল লবণের তুলনায়। সো আমাদের বডির যে চাহিদাটা, সেই চাহিদাটা অনেকাংশে কিন্তু এখান থেকে পূরণ হয়ে যায়। না, এমনি আমি যেটা বলছিলাম যে চিনি মিশিয়ে যেটা আমরা শরবত খাই, বিশেষ করে আমি খেয়াল করে দেখেছি ডায়াবেটিস রোগীরা ওই সময় একটু মিষ্টি জাতীয় কিছু খেতে চায়। তো তারা আবার বাজারে যে সুগার ফ্রি যে ডায়াবেটিস রোগীদের জন্য যেটা পাওয়া যায়, হ্যাঁ, এসব দিয়ে তারা শরবত বানায় খায়। আমি জানতে চাচ্ছি ওভারঅল মানুষের জন্য চিনির বিকল্প ওই সময় কি হতে পারে? অনেকে খেজুর দিয়ে শরবত বানায়, এরকম যদি কিছু রেসিপি থাকে আপনার কাছে। অবশ্যই খেজুর তো দেয়াই, যে আমরা কিশমিশও কিন্তু ব্যবহার করতে পারি। তারপরে অনেকে কিন্তু গুড়টা পছন্দ করে, কিন্তু গুড়ের চেয়ে আমি বলবো যে আখের গুড় যেটা আছে সেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমার শরীরের টেম্পারেচারটা ভালো রাখে, প্রচুর আয়রনও থাকে এখানে, আমাদের পুষ্টি চাহিদা ঘাটতিতেও এটা হেল্প করে। তো এগুলো আমরা মধুটা ব্যবহার করতে পারি কিছু জায়গায়, অনেকে মধু খেতে পছন্দ করেন, তারাও কিন্তু খেতে পারেন। আবার স্টেভিয়া পাতা পাওয়া যায় এখন, যেটা চিনির বিকল্প হিসেবে। আমি আর্টিফিশিয়াল সুইটনার যেটা আছে বলবো যে তারা সেগুলো ব্যবহার না করে যদি স্টেভিয়া পাতাও খায়, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী।